হ্যালো ফ্রেন্ডস, আজকের আলোচনা ম্যাথমেটিক্সের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং তার বিভিন্ন রকম সমস্যা এবং সমাধানটি দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং ম্যাথমেটিক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সমাধানের জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। এখন চলে আসি বিষয়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলবো? যে সমীকরণকে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে যদি আমি লিখতে পারি, যেখানে এ বি এবং সি এরা হবে বাস্তব এবং অবশ্যই এক্স স্কোয়ারের যে সহগ রয়েছে এ, এই এ কে হতে হবে নট ইকুয়াল টু 0, তবেই আমরা এই সমীকরণটাকে বলতে পারবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এই সমীকরণটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বলছি? এখানে একটাই চল রয়েছে এক্স এক্স এবং এক্স এর সর্বোচ্চ ঘাত 2 অর্থাৎ এক্স স্কোয়ার এই পদটা রয়েছে, সেই জন্যই এটা একচল বিশিষ্ট এবং দ্বিঘাত, দুই ঘাত রয়েছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। একটি মাত্র চল থাকবে, অর্থাৎ এক্স এক্স ওয়াই জেড এরকম মিশিয়ে থাকবে না, শুধু এক্স রয়েছে, একটাই চল। ওই চলের অর্থাৎ এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, 2 নম্বর বৈশিষ্ট্য। চলের সহগগুলি বাস্তব হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ এ, এক্স এর সহগ বি এবং ধ্রুবক পদ সি এগুলোকে বাস্তব হতে হবে। এবং সর্বশেষ 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য থাকতে হবে, দ্বিঘাত চল যেটা অর্থাৎ এক্স স্কোয়ার, তার যে সহগ থাকবে সেটাকে অশূন্য হতে হবে, অর্থাৎ এ নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই আমরা এই সমীকরণটিকে বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত কিছু উদাহরণ। যদি একটা সমীকরণ এই রকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে চলটা এক্স, তার সর্বোচ্চ ঘাত রয়েছে 2 এক্স স্কোয়ার, এর সহগ রয়েছে 1 অর্থাৎ বাস্তব, এক্স রয়েছে, তার সহগ 2 প্লাস 5 ইকুয়াল টু 0, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার কিছু সমস্যায় আসা যাক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রিলেটেড। একটা সমীকরণ দেওয়া রয়েছে এই রকম, যদি এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, এটি কি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? এবং এখানে উল্লেখ করা আছে এক্স নট ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা বলা আছে এটি কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? এটা আমরা বুঝবো কি করে? না, এটা বোঝার জন্য আমাকে সরল করতে হবে, সমাধান করতে হবে। আমি বামপক্ষ যেটা রয়েছে তার লসাগু করলাম এক্স, সমাধান সরল করতে গিয়ে এক্স এক্সের সঙ্গে গুণ হয়ে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6, বা কোনাকুনি গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6x, বা এই 6xটাকে আমি ডান দিকে আনলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 6x ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে প্রথম যখন প্রশ্নটা ছিল তখন কিন্তু এক্স স্কোয়ার অর্থাৎ চলের দ্বিঘাত পদ কোথাও ছিল না, কিন্তু এটাকে যখন আমরা সরল করলাম তখন পেয়ে গেলাম কি এক্স স্কোয়ার পদটা চলে এলো।
তাহলে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিতীয় সমস্যা আমি যদি এইভাবে আনি, 2 নম্বর সমস্যা, যে x প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানেও বলা আছে x নট ইকুয়াল টু 0। এটাকে দেখে আমরা কি বলবো, এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? প্রথমে আমি দেখছি যে একটা এক্স স্কোয়ার রয়েছে, তাহলেই কি বলে দেবো যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? না, আমাকে সরল করে দেখতে হবে। তাহলে সরল করলে এটাকে আমরা লসাগু করব, এক্স তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। কোনাকুনি গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব, বা এক্স কিউবটাকে এদিকে আনলে কি হচ্ছে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চল যে এক্স ছিল, এক্সের সর্বোচ্চ ঘাত হয়ে গেছে 3। তাহলে এটা কিন্তু দ্বিঘাত নয়, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে প্রশ্নে আমার এক্স স্কোয়ার দেখেই এটা সিদ্ধান্তে আসা যাবে না যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমে এটাকে আমাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই এক আকারে সরল করে আনতে হবে, তারপর আমি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে ওটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা। এই দুটি সমস্যা দিয়ে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সম্পর্কে কিছুটা ধারণা পেলাম।